নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম যে কোন গ্রহের রত্নের জায়গায় কোন উপরত্ন পরা যেতে পারে, কারণ গ্রহের রত্নের দাম অনেক বেশি। এবার অনেকের মনে এটাও কোয়েশ্চেন থাকে যে স্যার আমার তো উপরত্ন কেনারও ক্ষমতা নেই, তো তখন কি করবেন? তো আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বলবো যে উপরত্নের জায়গায় কোন মূল ধারণ করা যেতে পারে, অর্থাৎ কোন মূল ধারণ করে গ্রহকে বল দেওয়া যেতে পারে। তো প্রথমেই বলে রাখি যে কুণ্ডলী সবসময় বেনিফিশিয়াল গ্রহদেরই রত্ন উপরত্ন বা মূল ধারণ করতে হয়। তো এবার যদি মূলের কাজটা বলি, তো মূলের কাজ কিন্তু খুবই কম, বলতে পারেন 10%-এর আশেপাশে এফেক্টিভ। আর মূল কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 7 দিনের মাথায় চেঞ্জ করতে হয়। তো শুরু করা যাক। তো প্রথমে যদি সূর্যের বলি, তো সূর্যের রত্ন যেহেতু মানিক, তো সূর্যের যে মূল হচ্ছে সেই মূল হচ্ছে বিল্ল মূল। চন্দ্রের রত্ন হচ্ছে মুক্ত, আর মুক্তর যে মূল সেটা হচ্ছে ক্ষীরিকা মূল। এবার হচ্ছে মঙ্গল, তো মঙ্গলের রত্ন প্রবাল, আর মঙ্গলের যে মূল সেটা হচ্ছে অনন্ত মূল। বুধের রত্ন পান্না, পান্নার যে মূল সেটা হচ্ছে বৃদ্ধধারক মূল। বৃহস্পতির রত্ন হচ্ছে পোখরাজ, আর পোখরাজের যে মূল সেটা হচ্ছে বামনহাটি মূল, বা অনেকে সেটাকে সিংহপুচ্ছ বা ব্রহ্মযষ্টি মূলও বলে থাকেন। এবার শুক্রের রত্ন হচ্ছে সাদা পোখরাজ বা ওপাল বা হীরা, তো এর যে মূল সেটা হচ্ছে রামবাসক মূল। এবার শনিদেবের রত্ন হচ্ছে নীলা, তো নীলার যে মূল সেটা হচ্ছে শ্বেত বেড়েলা মূল। এবার হচ্ছে রাহু, তো রাহুর রত্ন হচ্ছে গোমেদ, আর রাহুর যে মূল সেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে শ্বেত চন্দন মূল। আর লাস্ট পাচ্ছে কেতু, তো কেতুর রত্ন হচ্ছে ক্যাটসাই, আর কেতুর যেটা মূল সেটা হচ্ছে অশ্বগন্ধা মূল। তো এই মূলগুলো আপনারা ধারণ করতে পারেন যদি আপনাদের রত্ন কেনার বা উপরত্ন কেনার বাজেট নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে মূল কিন্তু খুবই কম কাজ করে, আর বলতে পারেন একদম 10%-এর আশেপাশে কাজ করে। আর এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে নিতে হয়, তা না হলে এটা শুকিয়ে গেলে কিন্তু আর কাজ দেয় না। তো এগুলো হচ্ছে কিছু গ্রহের মূল, যেগুলো আপনারা পড়তে পারেন। তবে পড়ার আগে কিন্তু নিশ্চয়ই নিজেদের কুণ্ডলী দেখিয়ে নেবেন, তারপরেই কোনো রত্ন উপরত্ন বা মূল ধারণ করবেন। আর আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া নাম্বারে। যদি আপনারা নিজেদের বিবাহ সম্পর্কে, নিজের কেরিয়ার সম্পর্কে, নিজের ব্যবসা সম্পর্কে, নিজের রিলেশনশিপ সম্পর্কে, বা নিজের সময় সম্পর্কে, নিজের বর্তমান সময়ের উন্নতি সম্পর্কে জানতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া নাম্বারে। আর আমি বাস্তুও দেখি, তো বাস্তুর জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।